দাবদাহে মানুষজন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, সেই সঙ্গে আমিও ভীষণভাবে গরমে কেমন আছেন সবাই। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। চারিদিকে গ্রীষ্মের দাবদাহে মানুষজন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। রোদে গরমে আমাদের এমন অবস্থা, বাড়ি থেকে বেরোনো দায় হয়ে উঠেছে এবং রাতে বা দিনের বেলায় মানুষ যে নিশ্চিন্ত মনে একটু ঘুমাবে তারও উপায় নেই, এতটাই গরম পড়েছে। তো আজকে আমার হঠাৎ করে মনে হলো, গরম পড়েছে সেটা ঠিক আছে, কিন্তু আমরা বাঙালিরা গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদের কাছে আছে অনেক উপায়। আজকে সেই উপায়ের 1 নম্বর কাজটা সেরে ফেললাম। কি না, আজকে আমি চলে গেছিলাম একটা মাদুর কেনার জন্য। হ্যাঁ, সবারই বাড়িতেই আমি জানি যে মাদুর আছে, কারণ এটাই একমাত্র আমরা যখন ঘুমাতে যাই তখন বিছানায় যদি মাদুর পাতা থাকে, গরমের দিনে আমাদের স্বস্তি মেলে অনেকটাই। বাংলার ঘর মানেই একটা আলাদা উষ্ণতা, আর সেই ঘরের ছোট্ট একটা অংশ হলো এই মাদুর। আজ নতুন মাদুর নিয়ে একটু ঘরোয়া গল্প করব আপনাদের সঙ্গে। অনেকেরই হয়তো মনে আছে ছোটবেলাতে ঘরের মেঝেতে মাদুর পেতে গল্পের কথা, আড্ডার কথা, দুপুরে বিশ্রামের কথা। মাদুর শুধু বসার জিনিস নয়, এটা অনেক বাঙালি ঘরের স্মৃতি আর সহজ জীবনের অংশ। বাঙালির ঘরে ছোট ছোট জিনিসের একটা আলাদা গল্প থাকে। আমাদের বাংলায় মাটির গন্ধ, ঘরের শান্তি আর সহজ জীবনের মধ্যে এই মাদুরও যেন সেই বাঙালি আনারই একটি অংশ। ঘর সুন্দর করে সাজাতে সবসময় দামি জিনিস কিন্তু লাগে না, কখনো কখনো একটা সুন্দর সাধারণ মাদুরও নিয়ে আসে শান্তি আর বাংলার ছোঁয়া। আজ আমি যে মাদুরটা আপনাদের দেখাচ্ছি, এটা শুধু ঘরের জিনিস না, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার ঐতিহ্য আর মেদিনীপুরের পরিচয়। অনেকদিন ধরেই একটা সুন্দর মাদুর কেনার খুব ইচ্ছা ছিল, এবারে তাই নিয়ে এলাম মেদিনীপুরের মাদুর। মেদিনীপুরের মাদুর বহু দিন ধরে বাংলার পরিচিত হস্তশিল্পের একটি অংশ। সাধারণত প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হয়ে থাকে এই মাদুর। প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হওয়ায় এই মাদুর হয় আরামদায়ক আর দেখতে হয় খুবই সুন্দর। গ্রামের কারিগরদের হাতে তৈরি এই শিল্প আজও বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। আমরা যতই আধুনিক হই না কেন, বাঙালি বাড়িতে মাদুর থাকবে না এটা কখনো হতেই পারে না। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের শিকড়। আপনারাও কি মাদুর ব্যবহার করেন? তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমাদের চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমি আরও নতুন নতুন ধরনের ভিডিও বানাতে উৎসাহ পাবো। এই গরমে আমাদের সুস্থ থাকার জন্য যা যা কিছু করা প্রয়োজন তা অবশ্যই মেনে চলবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।